আসসালামু আলাইকুম। নিউয়েস্ট এডুকেশনাল টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বাংলা বিষয়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো বাংলা শব্দার্থ। এই বাংলা শব্দার্থ থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই প্রশ্ন হয়ে থাকে। যারা বিগত সালের বাংলা বিষয়ের প্রশ্ন সমাধান করেছেন তারাই এর মর্মার্থটা বুঝবেন। সুতরাং চলুন দেরি না করে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা আজকে আলোচনা করি। অভ্র শব্দের অর্থ হলো মেঘ। অয়ন শব্দের অর্থ পথ। অয়ময় শব্দের অর্থ লৌহ কঠিন। অসুর শব্দের অর্থ হলো দৈত্য বা দানব। অবহিত শব্দের অর্থ হলো জ্ঞাত জানা। অবিহিত শব্দের অর্থ অনুচিত। অবিরাম শব্দের অর্থ অনবরত, মানে নন স্টপ যেটা। অভিরাম সুন্দর রমণীয়। অভিনিবেশ মনোযোগ। অবিমিশ্রিত বিশুদ্ধ। অতিশয় সদাশয়। অধর ঠোঁট, কিন্তু উদর অর্থ পেট। হ্যাঁ। অলিক শব্দের অর্থ হলো মিথ্যা। অসি শব্দের অর্থ অস্ত্র, তরবারি, খড়গ। অত্যহিত শব্দের অর্থ অতি অনিষ্ট। অনুশাসন শব্দের অর্থ আদেশ। অমরাবতী শব্দের অর্থ স্বর্গ। অপঙ্গ অপঙ্গ শব্দের অর্থ হলো দৃষ্টিকোণ। অপলাপ শব্দের অর্থ অস্বীকার। অপগণ্ড অর্থ অকর্মণ্য। অনুপম শব্দের অর্থ মনোরম। অংশু শব্দের অর্থ হলো দীপ্তি। অশ্ব শব্দের অর্থ হলো ঘোড়া। আর এই যে অশ্ব এর অর্থ পাথর। আধার শব্দের অর্থ অন্ধকার। আর আধার মানে কিন্তু স্থান। এখানে দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট যে আধার মানে অন্ধকার। আধার, এটা চন্দ্রবিন্দু আছে, আর এটা হলো আধার মানে হলো স্থান। অনিক শব্দের অর্থ হলো সৈন্য বা সৈন্যদল। অনিকেত শব্দের অর্থ সৈনিক। অনিমিক শব্দের অর্থ অপলক এক দৃষ্টিতে, বার্ডস আই ভিউ। অরুণদত্ত অরুণদত্ত মর্মভেদী। অর্বাচীন, যার বিপরীত শব্দ হলো প্রাচীন, মানে মূর্খ। অর্বাচীন অর্থ হলো মূর্খ। অষ্টারম্ভা শব্দ অর্থ শূন্য, কিছুই না, ফাঁকি বা ফাঁকা এরকম। অনন্তর এর শব্দ হলো অতঃপর। অগ্নিসহ শব্দের অর্থ যা আগুনে পড়ে না। অগ্নিমন্দা শব্দের অর্থ ক্ষুধার অল্পতা, অজীর্ণতা। অধমর্ণ শব্দের অর্থ হলো ঋণী। অসি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। আশি শব্দের অর্থ হলো দাঁত। আহব শব্দের অর্থ হলো যুদ্ধ। আশিস শব্দের অর্থ আশীর্বাদ। আহরণ শব্দের অর্থ জোগাড়। আর আরোহণ, এটা কিন্তু আহরণ মানে জোগাড়, এটা হলো আরোহণ। আরোহণ শব্দের অর্থ ঊর্ধ্বে গমন, উপরে ওঠা। আমানত শব্দের অর্থ গচ্ছিত। আপন মানে নিজ, আর আপন মূর্ধন্য ন, মূর্ধন্য ন হলে কিন্তু দোকান হয়ে যাবে অর্থ। আধেক অর্থ হচ্ছে অর্ধেক। আর আদ্যপান্ত মানে আগাগোড়া, শুরু থেকে শেষ পর্যন্ত। আদ্যপান্ত পা থেকে মাথা পর্যন্ত বলা হয়, মানে আগাগোড়া। আষাঢ় তো জলকণা, প্রবল বৃষ্টিপাত। আবরণ অর্থ পোশাক, আচ্ছাদনী। আর আভরণ অর্থ অলংকার। ইনকিলাব অর্থ বিপ্লব। ইত্তেফাক অর্থ সম্প্রীতি। ইন্দ্রধনু অর্থ হলো রংধনু। উত্তম অর্থ হলো প্রধান। উপক্রম অর্থ হলো সূত্রপাত। উচাটন শব্দের অর্থ উৎকণ্ঠা। উচ্চগণ্ড অর্থ উৎসর্গ। উদীচী অর্থ উত্তর দিক। উদীচী মানে উত্তর দিক, কিন্তু প্রতীচী অর্থ হলো পশ্চিম দিক। উত্তরী উত্তরী শব্দের অর্থ হলো চাদর।
উপরোধ শব্দের অর্থ হলো অনুরোধ। উপাধান অর্থ বালিশ। উদর অর্থ পেট। জঠর জঠর অর্থ পেট। উদর মানেও পেট, আবার জঠর মানেও পেট। উদ্যত অর্থ হলো বলিষ্ঠ। উনুন মানে চুলা। উৎকোণ অর্থ উনুন। আর উর্মি মানে ঢেউ। উর্ণলাপ উর্ণালাপ মানে মাকড়সা। উর্ণলাপ অর্থ মাকড়সা। আর উর্ণা জাল মাকড়সার তৈরি জাল। মাকড়সা যে জাল তৈরি করে এটাকে বলা হয় উর্ণা জাল। ঋক অর্থ শ্লোক। আর ঋজু অর্থ সোজা। ঋজুর বিপরীত বক্র। ঋষি তপস্বী। এপিটাফ সমাধিলিপি। ঐকতান সমস্বর। ঐতিহ্য অতীত গৌরবের বস্তু। ওদন অর্থ হলো ভাত, কিন্তু বদন অর্থ মুখ। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে ওদন অর্থ ভাত কিন্তু বদন অর্থ মুখ। কনিনিকা চোখের তারা, ছোট বোন। কপোত শব্দের অর্থ হলো কবুতর। কপোল শব্দের অর্থ গণ্ডদেশ বা গাল। কপাল শব্দের অর্থ ললাট ভাগ্য। কচরা অর্থ দিনলিপি বা সংক্ষিপ্ত বিবরণী। গহ্বর অর্থ বিবর। গতাসু মৃত। গিরি নিঃস্রাব অর্থ হচ্ছে নদী। গুবাক অর্থ সুপারি গাছ। গুবাক অর্থ সুপারি গাছ। গুড়গুড়ি ফর্সি। গৃধ্র অর্থ হলো শকুন। ঘাঘু অর্থ অভিজ্ঞ। চন্দ্রিকা অর্থ জ্যোৎস্না। চঞ্চু অর্থ ঠোঁট। সুতার অর্থ কাঠমিস্ত্রি। সূত্রধর এটাও কাঠমিস্ত্রি। কঙ্কন অর্থ এক প্রকার চুড়ি বা কাঁকন। কিনাঙ্ক অর্থ কড়া শক্ত হওয়া চামড়া। কালকুট অর্থ মারাত্মক বিষ বা তীব্র বিষ। কানসোয়া শব্দের অর্থ কানায় কানায় পরিপূর্ণ। কালাকাল শব্দের অর্থ সুসময় ও দুঃসময়। কাদম্বিনী অর্থ মেঘমালা। বিসিএস পরীক্ষায় এটা আসছিল প্রিলিমিনারিতে যে কাদম্বিনী অর্থ কি, মেঘমালা। কিরিট শব্দের অর্থ মুকুট। কুহুক শব্দের অর্থ মায়া। কুহেলি কুয়াশা। কুজ্ঝটিকাও অর্থ কুয়াশা। ঘট অর্থ ভাগ্য। জবরং শব্দের অর্থ হলো পরিপাট্যহীন বা বেমানান। জঙ্গম শব্দের অর্থ গতিশীল। জলাশয় শব্দের অর্থ দিঘি। জাফরি শব্দের অর্থ চৌকা ছিদ্রের বেড়া। জাহাকুল অর্থ গোলামের হাসি। জাঙ্গাল অর্থ বাঁধ। জুলমাত অর্থ অন্ধকার। জৌলুস অর্থ চাকচিক্য বা জাঁকজমক। ঝি অর্থ কন্যা বনিতা তনয়া। কুড়ি অর্থ 20 সংখ্যা। কুঁড়ি চন্দ্রবিন্দু দিয়ে। কুঁড়ি অর্থ কোরক বা মুকুল। কুল অর্থ গোত্র বংশ। আর কুল ক দীর্ঘ উকার দিলে তীর। কূপ মণ্ডুক শব্দের অর্থ হচ্ছে কুয়োর ব্যাঙ বা সংকীর্ণ মনা। কুক্কুট শব্দের অর্থ হলো মোরগ। কুঞ্জর শব্দের অর্থ হাতি। কুঞ্জ শব্দের অর্থ উপবন, কিন্তু নিকুঞ্জ অর্থ বাগান। দেখুন ভালো করে এখানে যে নিকুঞ্জ শব্দের অর্থ বাগান, কিন্তু কুঞ্জ অর্থ উপবন। কেওয়ার অর্থ কপাট বা দরজা। কোষ্ঠী জন্মপঞ্জিকা। টিকা ভাষ্য মানে হলো ব্যাখ্যা বিশ্লেষণ। টুয়া শব্দের অর্থ ঘরের চালের শীর্ষবিন্দু। ডিঙি শব্দের অর্থ নৌকা। ডেরা অর্থ আস্তানা। তক্ষক অর্থ সুতার। তন্ডুল অর্থ চাল। তয়খানা শব্দের অর্থ ভূগর্ভস্থ কক্ষ।
তনয় অর্থ পুত্র, তামরস অর্থ পদ্মফুল, তামসিক শব্দের অর্থ হলো অন্ধকার। ক্রোশ হলো 3 কিলোমিটার রাস্তা বা 3 কিলোমিটার। ক্রান্তি সংক্রমণ। কুশীলব শব্দের অর্থ অভিনেতা। ক্ষিতিকাল শব্দের অর্থ হলো ভূতল। খক্ক শব্দের অর্থ ভল্লক। খতরনাক শব্দের অর্থ বিপজ্জনক বা মারাত্মক। খদ্যাত শব্দের অর্থ জোনাকি পোকা। খাদির অর্থ খয়ের। খেচর শব্দের অর্থ পাখি। তাম্বুল শব্দের অর্থ পান। তিমির কুন্তলা শব্দের অর্থ রাত্রি। তিমির বিদারী শব্দের অর্থ হলো সূর্য। তুবুরি শব্দের অর্থ বাজি। দরিয়া শব্দের অর্থ সাগর। দফাদার চৌকিদারের সর্দার। দাখিলা শব্দের অর্থ হলো খাজনার রসিদ। দিঠি অর্থ হলো দৃষ্টি। দেরি অর্থ হলো দেড়গুণ। দেরি ডবিন্দু র দীর্ঘইকার দিয়ে, তাহলে দেড়গুণ। দুর্মর শব্দের অর্থ কঠিন প্রাণ। দৌবারিক শব্দের অর্থ দারোয়ান। ধীমান শব্দের অর্থ বুদ্ধিমান। ধীবর শব্দের অর্থ মৎস্যজীবী বা জেলে। ধুচুনি শব্দের অর্থ বাঁশের ঝুড়ি। ধেনু অর্থ গাভী বা গরু। নন্দিনী অর্থ তনয়া কন্যা। নাহক শব্দের অর্থ হলো অনর্থক মিছামিছি। নিকুঞ্জ শব্দের অর্থ হলো বাগান। নিস্পৃহ শব্দের অর্থ হলো অনাসক্ত। নিশিত অত্যন্ত ধারালো বা শানিত। নির্বন্ধ বিধান নিয়ম। নীতি শব্দের অর্থ রোজ প্রতিদিন। নীতি আর এই নীতি মানে নিয়ম। দেখুন নীতি বানান কিন্তু দুটো আলাদা আছে। নীতি রোজ বা প্রতিদিন, আর এই নীতি হলো নিয়ম। নিপ শব্দের অর্থ কদম। নিপ অর্থ হলো কদম। নীর অর্থ পানি দীর্ঘ ইকার দিয়ে, আর নীর মানে বাসা ড বিন্দু দিয়ে, তাহলে অর্থ হয়ে যাবে বাসা। নীর মানে পানি, নীর মানে বাসাও বটে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নীলাম্বরী অর্থ হলো নীল শাড়ি। নীলাম্বরী নীল শাড়ি। পরিচ্ছদ অর্থ পোশাক, আর পরিচ্ছেদ মানে অধ্যায়। দেখুন ভালো করে যে পরিচ্ছদ পোশাক আর পরিচ্ছেদ অধ্যায়। পনস শব্দ অর্থ কাঁঠাল। পরাভৃত অর্থ কাক। পরাভৃত অর্থ কোকিল। পল্লল অর্থ ডোবা। পরার্থ অর্থ হলো পরোপকার করা। পরার্থ পরোপকার। পর্শ অর্থ পরশু। পরাহত অর্থ পরাজিত বা আহত। পঞ্চম স্বর কোকিলের সুরলহরি। পথ অর্থ হলো সারণী। পাথার মানে সমুদ্র। পানি অর্থ হাত, মূর্ধন্য ন দিয়ে পানি বানান, তাহলে অর্থ হবে হাত। পানি গ্রহণ অর্থ বিবাহ বা পরিণয়। এরপরে পারিষদ মানে সঙ্গী সাথী। পারিষদ যদি হয় তাহলে পারিষদ এর অর্থ হবে সঙ্গী সাথী। এরপরে পাঞ্জেরি শব্দের অর্থ হলো জাতির পথ প্রদর্শক। পাঞ্জেরি অর্থ হলো জাতির পথ প্রদর্শক। পুণ্য কর্ম অনুষ্ঠানের শুভ দিন। পুষ্পারতি ফুলের নিবেদন, ফুলের বন্দনা। পুণ্ড্র ইক্ষু। পুলিন কুল তট সৈকত। পেলব মৃদু কোমল। পেটোয়া অধীন অনুগত। প্রভাস শব্দের অর্থ প্রখর দীপ্তি। প্রভাত শব্দের অর্থ হলো প্রভাত সূর্য অর্থ অরুণ। প্রমিত শব্দের অর্থ হলো জ্ঞান। প্রমাদ শব্দের অর্থ ভুল ভ্রান্তি। প্রমদা শব্দের অর্থ সুন্দরী নারী। প্রিয়ংবদা অর্থ মধুকণ্ঠী। প্রথিত অর্থ বিখ্যাত। প্রতীচী পশ্চিম দিক। প্রতীতি অর্থ বিশ্বাস।
প্রাকার অর্থ প্রাচীর, প্রাংশু তো দীর্ঘকায়, প্রতীকধর্মী শব্দের অর্থ হলো নিদর্শন, জ্ঞাপক। এরপরে ব্রাত্য শব্দের অর্থ পতিত, ব্রততী অর্থ লতা, বিজয়কেতন অর্থ বিজয়ের পতাকা বা জয়ধ্বজা। ভূঁই শব্দের অর্থ ভূমি, আর ভূম মানেও কিন্তু ভূমি। ভীম শব্দের অর্থ ভীষণ বা প্রচণ্ড, ভাতি শব্দের অর্থ আলো, ভাষ্য শব্দের অর্থ ব্যাখ্যা, ভীষক শব্দের অর্থ চিকিৎসক, ভ্রম অর্থ প্রমাদ, বিপদ, মর্ষিয়া শব্দের অর্থ লোকগীতি। প্রীণন শব্দের অর্থ প্রীতি সম্পাদন, প্রকৃত শব্দের অর্থ যথার্থ, প্রাকৃত শব্দের অর্থ সাধারণ মানুষের ভাষা, প্রকর্ষ অর্থ উৎকর্ষ, প্রকোষ্ঠ কোঠা, প্রস্রবণ ঝর্ণা, প্রসূন পুষ্প, বক্র অর্থ বাঁকা, বদন শব্দের অর্থ হলো মুখ বা মুখমণ্ডল, বসন শব্দের অর্থ পোশাক বা জামা কাপড়, বালাম শব্দের অর্থ হলো বইয়ের খণ্ড, আর বায়স শব্দের অর্থ কাক, মার্জার শব্দের অর্থ বিড়াল, মৃগয়া শব্দের অর্থ হরিণ শিকার, মঙ্গা অর্থ অভাব, মুখ চড়া অর্থ লাজুক, মৃঢ়তা অর্থ বোকামি বা অনভিজ্ঞতা, রাতুল শব্দের অর্থ লাল, কিন্তু বাতুল অর্থ কিন্তু উন্মাদ। হ্যাঁ, রাতুল শব্দের অর্থ লাল, কিন্তু বাতুল শব্দের অর্থ উন্মাদ। রাসব অর্থ গাধা, রসাতল ধ্বংস, রসাতল অর্থ ধ্বংস, রোজ নামচা শব্দের অর্থ দিনলিপি, রোনারাজি শব্দের অর্থ কান্না, আর রৌদ্রুর অর্থ তো রৌদ্র। আরোয়ারি শব্দের অর্থ সর্বজনীন, বদান্যতা শব্দের অর্থ দানশীলতা, বাতুল শব্দের অর্থ পাগল বা উন্মাদ, বামেতর অর্থ ডান। এটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসে থাকে যে বামেতর শব্দের অর্থ কি ডান। বার্তা শব্দের অর্থ বার্তা বা সংবাদ, বাণী শব্দের অর্থ গয়না তৈরির মজুরি, বিটপি অর্থ বৃক্ষ, বিরাগী শব্দের অর্থ হলো উদাসীন, বিধুর শব্দের অর্থ কাতর, বিজন শব্দের অর্থ গোপন, নিভৃত, নির্জন স্থান, আর বিজন 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 একটা হ্রস্বইকার একটা দীর্ঘইকার। এই বিজন অর্থ হলো পাখা দিয়ে বাতাস করা, আর এই বিজন অর্থ হলো গোপন বা নিভৃত বা নির্জন স্থান। আর বিজিত শব্দের অর্থ হলো পরাজিত। রাকেশ শব্দের অর্থ চাঁদ, লহর শব্দের অর্থ ঢেউ, শবরী শব্দের অর্থ শিকারী, সর্বরী অর্থ রাত্রি, শমশের অর্থ তরবারি, সকল অর্থ মাছের আঁশ, সকল অর্থ মাছের আঁশ, শকট অর্থ গাড়ি, শরণ অর্থ আশ্রয়, সম্বর অর্থ হরিণ, শশক অর্থ খরগোশ, শশাঙ্ক অর্থ চাঁদ বা চন্দ্র, আর শ্বশ্রু অর্থ হলো দাড়ি। এরপরে আমরা আরও কয়েকটি শব্দার্থ দেখে নিচ্ছি। বিজি শব্দের অর্থ হলো তরঙ্গ, বিজি অর্থ তরঙ্গ, বিতিহোত্র অর্থ অগ্নি, বেসাতি কেনা বেচা, আর শ্বশ্রু অর্থ শাশুড়ি। দেখুন এই শ্বশ্রু বানানটার অর্থ দাড়ি, আর এই শ্বশ্রু অর্থ শাশুড়ি। শাশ্বত মানে চিরায়িত, আর শিবা অর্থ শিয়াল। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি আপনারা খুব উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।